বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্নালিল্লাহ। আবারও পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা পুরো পরিস্থিতি একদম ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কোনোভাবেই আর জায়নবাদী দখলদার ইসরায়েলকে ছাড় দেবে না। পুরো পরিস্থিতির জন্য ইহুদিবাদী ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, পারস্য উপসাগরে ইন্টারনেট কেবলে ইরানের হামলার ইঙ্গিত। পারস্য উপসাগরে তলদেশে থাকা ইন্টারনেট কেবল ও ক্লাউড অবকাঠামোগুলো ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এর একটি মানচিত্র প্রকাশ করেছে। বিশ্লেষকরা এটি সম্ভাব্য গোপন হুমকি হিসেবে দেখছেন। এরপর জানাবো, ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে যোগসাজশের দায়ে দোষী সাব্যস্ত একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান আজ। দেশটির সংবাদ মাধ্যম মিজান এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে ওই ব্যক্তির নাম সুলতান আলী শিরজাদি ফকর। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নির্বাসিত বিরোধী দল মুজাহিদিন ই খালেকের দীর্ঘদিনের সদস্য ছিলেন এবং ইসরায়েলি গোয়েন্দাদের সহযোগিতা করে আসছিলেন বলে জানা গেছে। এদিকে ইরান যুদ্ধ শেষ করতে কোনো তাড়াহুড়ো নেই বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে এ সময় নিয়ে কোনো চাপ নেই। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন ইরান যুদ্ধ শেষ করতে তাড়াহুড়া করছেন না তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি চাইছেন তিনি। জানাবো, জার্মানিতে পাইপলাইনে তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জার্মানির দিকে যা একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করার পরিকল্পনার ঘোষণা করেছেন। এর ফলে ইউরোপের জ্বালানি সরবরাহে নতুন করে চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রাশিয়া জানিয়েছে আগামী 9 দিনের মধ্যে দ্রুজবা পাইপলাইন বন্ধ করে দেওয়া হবে। এতে জার্মানির রাজধানী বার্লিনের 90% জ্বালানি এই পাইপলাইনের তেল থেকে দেয়া হয়। গাড়িগুলো বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে জার্মানিতে মূল্যস্ফীতি দেখা দিচ্ছে। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে। বাংলাদেশের পক্ষ থেকে জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী সহায়তা পাঠানো হচ্ছে ইরানে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদীর কাছে এই সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। আজ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে ইরানে পাঠানোর জন্য জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করছে বাংলাদেশ। রেড ক্রিসেন্টের মাধ্যমে এই সহায়তা পাঠানো হবে বলে তারা নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন, কোথা থেকে আমাদের এই সংবাদটি উপভোগ করছেন জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। এবারে বিস্তারিত। পারস্য উপসাগরে ইন্টারনেট কেবলে ইরানের হামলার ইঙ্গিত। পারস্য উপসাগরে তলদেশে থাকা ইন্টারনেট কেবল ও ক্লাউড অবকাঠামো ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের ইসলামী
বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এর একটি মানচিত্র প্রকাশ করেছে। বিশ্লেষকরা এটি সম্ভাব্য গোপনে হামলা হিসেবে দেখানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে আসলে যে সাবমেরিন কেবলগুলো রয়েছে, যেগুলো মধ্যপ্রাচ্যে ইন্টারনেটের সার্ভিস দিয়ে থাকে, সেসব কেবলগুলোর উপর হামলা চালাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এতে মধ্যপ্রাচ্য জুড়ে পুরো ইন্টারনেট সিস্টেমটি একদম বন্ধ হয়ে যেতে পারে এবং এর ফলে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। আর মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক টাকা পয়সা লেনদেন হয় এবং তাদের বৃহত্তম একটি মার্কেট হচ্ছে মধ্যপ্রাচ্যে। এই মার্কেটটি দখল করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নরা। হঠাৎ করে যদি এই সাবমেরিন কেবলটি বন্ধ হয়ে যায়, তাহলে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিরা চরমভাবে ধরা খাবে, কারণ তাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এসব জায়গাগুলোতে এবং এগুলোর থেকেই তারা প্রতি বছর কোটি কোটি ডলার ব্যবসা করে থাকে। বর্তমানে যদি এটি হতে থাকে, তাহলে এর জন্য আসলে বড় ধরনের সমস্যায় পড়বে তারা। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ফেঁসে গেছে। তারা এখন বর্তমান সময়ে সব থেকে ধরাশায়ী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যেসব রাষ্ট্রগুলি রয়েছে, তাদের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিলে আসলে তারা কোনো কিছুই করতে পারবে না। পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মনে করা হচ্ছে, কারণ এই মুহূর্তে আসলে ইন্টারনেট খুবই বেশি প্রয়োজন। কিন্তু এই ইন্টারনেট পরিষেবা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে মধ্যপ্রাচ্যে তাদের বিলাসবহুল জীবন ব্যবস্থা আসলে ধ্বংসস্তূপে পরিণত হবে। ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানের একজনের মৃত্যুদণ্ড কার্যকর। দখলদার ইসরায়েলি বাহিনীর মোসাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইরানের কিছু এমন মির্জাফর রয়েছে। সব মির্জাফরেরা তারা যুগে যুগে বাংলাদেশে যেমন মির্জাফর ছিল, তারা ইংরেজদের সঙ্গে হাত করে বাংলাদেশে যিনি স্বাধীন নবাব ছিলেন তার উপরে আসলে অত্যাচারের খড়গ নামিয়ে এনেছিল এই মির্জাফর। তেমনিভাবে ইরানেও মোসাদ অর্থাৎ ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করে নামে মুসলিম এমন কিছু মানুষ ইরানে রয়েছে। সব ব্যক্তিরা তারা ইরানের গুরুত্বপূর্ণ তথ্য এবং ইরানের কোন নেতা কোথায় রয়েছেন, কোন কর্মকর্তা কোথায় থাকেন, এসব তথ্য তারা ইসরায়েলের কাছে পাচার করে দেয়। আর ইসরায়েল সেখান থেকে তারা এসে বিমান হামলা চালিয়ে নিখুঁতভাবে হত্যা করে। এই কার্যক্রম তারা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে দখলদারেরা। এই দখলদারদের আসলে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা পুরোপুরি মোসাদের যারা এজেন্ট রয়েছে তাদেরকে ধরে ধরে মৃত্যুদণ্ড দিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে মিজান আরও জানিয়েছে যে সর্বোচ্চ আদালতে তার মৃত্যুদণ্ড বহাল রাখে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তা কার্যকর করা হয়। এর আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এক উচ্চপদস্থ বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। প্রতিবেদনে ওই কর্মকর্তার নাম মেহেদি ফরিদ বলে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, ইরানের সুপ্রিম কোর্ট তার সাজা বহাল রাখার পর তাকে ফাঁসি দেওয়া হয়েছে। ইরান যুদ্ধ শেষ করতে কোনো তাড়াহুড়ো নেই বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সময় নিয়ে কোনো চাপ নেই। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরান যুদ্ধ শেষ করতে তাড়াহুড়ো করছেন না তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি চাইছেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের কাছে তার চূড়ান্ত শর্তগুলো খুব স্পষ্ট করে উপস্থাপন করছেন। লিবিট আরও জানিয়েছেন যে ওয়াশিংটন ইরান সরকারের জবাবের জন্য অপেক্ষা করছে। এদিকে ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ রোববার শেষ হয়ে যাচ্ছে বলে তেল আবিবকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে ওয়াশিংটন তেল আবিবকে জানিয়েছে যে তেহরানের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা আর কয়েকদিনের মধ্যেই শেষ হতে চলেছে। যদি নতুন করে তাদের মধ্যে কোনো চুক্তি না হয়, এক্ষেত্রে আবার একটি ভয়াবহ কার্যক্রমের মধ্যে তারা পড়ে যেতে পারে এবং তারা একটি নতুন সংকটের মধ্যে পড়ে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, এটি
কোনোভাবে আসলে সম্ভব নয়। পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে দখলদারেরা শুরু থেকে ইরানের বিরুদ্ধে আসলে এই ধরনের প্রতিক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে এবং সবকিছু নস্যাৎ করে দিচ্ছে। জার্মানিতে পাইপলাইনে তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জার্মানির দিকে যা একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে। এর ফলে ইউরোপের জ্বালানি সরবরাহে নতুন করে চাপের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়। রাশিয়া জানিয়েছে আগামী 9 দিনের মধ্যে দ্রুজবা পাইপলাইন বন্ধ করা হবে। এতে করে কাজাকিস্তান থেকে ইউরোপে যাওয়া তেলের সরবরাহ ব্যাহত হবে। এই সিদ্ধান্তে সবচেয়ে বড় প্রভাব পড়বে জার্মানিতে। দেশটির পিসিকে রিফাইনারিতে ব্যবহৃত মোট অপরিশোধিত তেলের 17% ওই পাইপলাইনের মাধ্যমে আসে। এই রিফাইনারি বার্লিন শহরের গাড়ির প্রায় 90% জ্বালানি সরবরাহ করে। প্রতিবেদনে বলা হয়েছে যে জার্মান সরকার ইতিমধ্যে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে। চলতি বছরের প্রবৃদ্ধি 1% পরিবর্তে 0.5% হবে বলে ধারণা করছে। গত বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি ছিল মাত্র 0.2%। বার্লিনের উত্তর পূর্বে অবস্থিত পিসিকে রিফাইনারি দেশটির অন্যতম বৃহত্তম জ্বালানি উৎপাদন কেন্দ্র এবং এটি বার্লিন এবং তার বিমানবন্দরের জন্য কেরোসিন ও হিটিং ফুয়েলের প্রধান সরবরাহকারী। এই রিফাইনারিটি আগে রাশিয়ার রাষ্ট্রত্ব জ্বালানি কোম্পানি রোসনফট পরিচালনা করত এবং রাশিয়ার তেলের উপর নির্ভরশীল ছিল। তবে 2022 সালে ইউক্রেন পূর্ণমাত্রার হামলার পর জার্মানি রাশিয়ার পরিবর্তে কাজাকিস্তান থেকে তেল আমদানি শুরু করেছে। দ্রুজবা পাইপলাইন বিশ্বের বৃহত্তম পাইপলাইন নেটওয়ার্কের একটি। এটি রাশিয়া এবং কাজাকিস্তান থেকে জার্মানি, পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রে তেল সরবরাহ করে থাকে। বিশেষজ্ঞরা বলছেন এই পাইপলাইন বন্ধের সিদ্ধান্ত ইউরোপে জ্বালানি সংকট আরও বাড়াবে। ইতিমধ্যে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম আরও বৃদ্ধি পেয়েছে। এর ফলে বর্তমান জার্মানিতে 2.7% পর্যন্ত মূল্যস্ফীতি বাড়তে পারে। 2024 সালে 2.2% থেকে বেশি। বৈশ্বিক জ্বালানির দাম বৃদ্ধি পাবে এবং আরেকটি ভয়াবহ সংকটের মুখে পড়তে চলেছে বিশ্ব।